আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিশেষভাবে ভিডিওতে আসলাম, কারণ আপনি যদি সচ্ছল হয়ে থাকেন, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি বড় একজন দেশে ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনার উচিত আপনার প্রতিবেশীকে দেখা। 100% আপনার লাজিম আপনার প্রতিবেশীকে দেখা উচিত। কারণ আপনি যদি ভালো ইফতারি করে, ভালো সেহরি খেয়ে আপনি যদি ঘুমে থাকেন, ভালো একটা জায়গাতে ঘুমান, তাহলে সে ঘুম আপনার জন্য হালাল হবে না। সব কিছু হালাল খেয়েও আপনার জন্য হালাল হবে না। কি জন্য? আপনার প্রতিবেশী যদি কষ্টে থাকে, আপনার যদি সচ্ছল অবস্থা থাকার পরে যদি আপনার প্রতিবেশীকে আপনি না দেখেন, তাদের যদি সাহায্য না করেন, তাহলে সেটা মরার পরে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। কারণ আপনার উপরে, আপনি যদি সচ্ছল হয়ে থাকেন, প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনার উপরে আপনার প্রতিবেশী বা গরিব দুঃখীর হক আছে, সেটা মাথায় রাখতে হবে সব সময়। ইনশাল্লাহ আপনারা এই রমজানে হলেও একটু প্রতিবেশী, গরিব দুঃখী, মেহনতি মানুষের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ আপনাদের জীবন, আপনাদের টাকা ব্যর্থ যাবে না। সেটা মরার পরেই যে আপনার কাজে আসবে। যখন আপনাকে হাসরের দিন উঠাবে, তখন আপনি একটা হলেও ওই প্রতিদান পাবেন। ওই কিসের? আপনি যে প্রতিবেশীকে হেল্প করছিলেন, সেটা বড় হয়ে পাহাড় হয়ে দাঁড়াবে। সেটা আমার কথা না, সেটা হাদিসের কথা। আমি এতটুকু আলেম না যে আপনাকে এত বুঝিয়ে বলবো। আমার যতটুকু মাথায় আছে আমি আপনাকে ততটুকু বোঝাচ্ছি। আপনার যদি সচ্ছল হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আপনার পাশের গরিব দুঃখীকে দেখবেন। ইনশাআল্লাহ আমিও আমার যতটুকু সাধ্য, আমি ইনশাআল্লাহ আমার আশপাশের মানুষদেরকে, আমার বাবা মাকে বলে দিয়েছি তাদেরকে দেখার জন্য। ইনশাআল্লাহ আপনারাও দেখবেন। এই রমজান আপনাদের সবার, গরিব দুঃখী বা ধনী, সবার যাতে একই রকম হয়। কেউ যাতে খারাপ খেয়ে রোজা না থাকে, সবাই যাতে ভালো মন্দকে রোজা রাখতে পারে, ভালো মন্দকে ইফতার করতে পারে, সেই দোয়া করি। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।